চলো চলো চলো, ওর ওপেন করো। সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। এখন এই সন্ধ্যা 7টা বাজে, ছেলেকে নিয়ে ভিলেজে এলাম। আসলে কালকে সকালেই আমার ভাইরা আসছে, সেই জন্য ছেলেকে নিয়ে চলে এসেছি বাজার টাজার করতে। আর ছেলের গান শুনেছেন তো, মানে এত এখন গান শিখেছে। এই দুর্গাপুজো ওদের স্কুলে ওই যে নাচ টাচ হচ্ছে, ওইখান থেকে সব গানগুলো শিখেছে। বাড়ি এসে গেছি, আজকে একটু চিকেনটা করে রেখে দেবো। কালকে তো আবার শনিবার, ছেলের নাচেরও ক্লাস থাকে, ওকে নিয়ে যেতে হবে। আবার ওরা যেহেতু একদম সকাল সকাল আসবে, তাই ব্রেকফাস্ট বানিয়েই যেতে হবে। ওই জন্য ভাবলাম যে কিছু রান্না এগিয়ে রাখি, একটু পোড়া মশলা দিয়ে চিকেন বানাবো। ওই জন্য দেখুন এই পেঁয়াজগুলো আগেই পুড়তে দিয়ে দিয়েছি। এক এক করে যা যা মশলা দেবো সেইগুলো একটু হালকা এর মধ্যে পুড়িয়ে নেবো। এটা খেতে বেশ ভালো লাগে, আর তেলটা দেখি একটু কম লাগে। তো ভাবলাম যে একটু পোড়া মশলা দিয়েই চিকেন বানিয়ে ওদের খাওয়াই প্রথম দিন। আমার হাতটা ব্যথা হয়ে গেছে দেখে সেনবাবু এসছে আমাকে একটু হেল্প করতে। আসলে আমি তো এই আমাদের 2-3 জনের জন্যই বানাই, তো এবার যেহেতু ওরাও সবাই আসছে, চিকেনটার পরিমাণ একটু বেশি, ওই জন্য আমার একটু অসুবিধে হচ্ছিল। এই যে আমার পোড়া মশলার চিকেন রেডি হয়ে গেছে। এখন ভোর 5:30টা বাজে। দেখুন কি ঘুটঘুটে অন্ধকার হয়ে রয়েছে। সাধারণত ভোর 5:30টা এতটা অন্ধকার থাকে না, কিন্তু আজকে এত বৃষ্টি, মানে সারা রাত ধরে দেখুন নিচেরটা দেখছেন, এখনো টিপটিপ করে বৃষ্টি পড়ছে। সারা রাত বৃষ্টি হয়েছে, ওই জন্য ওয়েদারটা আরও ঠান্ডা হয়ে গেছে। এই প্রত্যেকবারেই যখন বাড়ির থেকে কেউ আসে, এই ভোরবেলাটা উঠতে যে কি ভালো লাগে, মানে যা হয় নিজেদের মানুষ কাছে এলে মানে তার একটা আনন্দ, এক্সাইটমেন্ট, এটা তো আলাদা থাকেই। তখন আর ঘুমটুম যেন আসে না চোখে, মনে হয় জেগেই কাটিয়ে দিই। অঙ্কুর যেহেতু ওদের নিতে বেরোবে, সেই জন্য আরও উঠেছি তাড়াতাড়ি। ওদের ট্রেন এসে পৌঁছাবে, টাইম আছে 6:45। আর ট্রেনটা এইবারে দেখলাম যে একদম কারেক্ট টাইমে, মানে 10 মিনিট মাত্র লেটে চলছে। অঙ্কুরকে এই চা বানিয়ে দিচ্ছি, ওর ব্রাশ ট্রাশ হয়ে গেছে, এই চা বিস্কুট খেয়েও বেরিয়ে যাবে। আজকে যেহেতু শনিবার, তো ওর তো ছুটি, ওই জন্য ও বললো যাই গিয়ে নিয়ে আসি। নইলে ভাইরা তো এর আগের বারে এসছিল, ওই জন্য জানে, কিন্তু ও বললো থাক, ছুটি যখন আছে ঘরে বসে থেকে কি করব, গিয়ে ওদের দিকে নিয়েই আসি। অঙ্কুর এই বেরোচ্ছে, তবে আজকে বোধহয় অঙ্কুর লেট হবে, কারণ ভাইরা এসে বোধহয় দাঁড়িয়ে থাকতে হবে। ট্রেনটা বললাম না, মানে এই ট্রেন যে একদম টাইমলি আসে বোধহয় এই ফার্স্ট মানে দেখলাম। তারপরে বৃষ্টির জন্য ঘুমটাও ধরে গেছিলো, নইলে অন্যান্যবার আগের বারেও যখন ভাইরা এসেছিল বা মায়েরা এসেছিল, অঙ্কুর ঠিক আগে পৌঁছে গেছিলো, তখন 5টায় বেরিয়ে গেছিলো। কিন্তু এইবারে ঘুম থেকেই উঠতে উঠতে প্রায় 5:30। এখন এই 6টার মতো বাজে, ও এই বেরোচ্ছে। আর ওইদিকে তো টাইম দেখাচ্ছে 6:45 ট্রেন পৌঁছে যাবে। এখান থেকে যেতে তো মানে জ্যাম এত সকালে থাকে না যদিও, তবুও লাগবে আধ ঘন্টা 45 মিনিট তো লাগবেই মিনিমাম। এই দেখেছেন তখন যখন উঠেছিলাম কেমন অন্ধকার ছিল, এখন একদম পুরো অন্ধকার কেটে আলো এসে গেছে। কিন্তু এই বৃষ্টিটা এখনো টিপটিপ করে পড়ছে দেখলাম। ছেলে ঘুমোচ্ছে এখনো। ও তো কাল রাত থেকেই আবার বলে রেখেছি যে বাবা তোমার সাথে কিন্তু আমি যাব মামুদের নিয়ে আসতে। উঠে যখন দেখবে যে বাবা চলে গেছে একা, আবার চিৎকার শুরু করবে। আমি ওদের জন্য একটু আলু ডিম ভাজা করে রাখছি। আসলে এই 2 দিন ট্রেনে জার্নি তো মানে খুব কষ্টকর, ওই জন্য অন্য কিছু আর ব্রেকফাস্টে বানাচ্ছি না, এটা ভাজা করে রাখছি। ওরা এসে যদি রুটি খেতে চায় রুটি বানিয়ে দেবো, আর নইলে মেদিনীপুরের লোক তো আমরা জানেনি, মানে আমাদের সব কিছুর ওপরে আমরা মুড়িকে রাখি, আর যদি মুড়ি খেতে চায় তো এটা দিয়ে খেয়ে নেবে। এই দেখুন আমি জানতাম ও আজকে ঠিক তাড়াতাড়ি উঠবে। আমি ওখানে মানে ওদের জন্য ওই ব্রেকফাস্টটা বানাচ্ছিলাম, দেখি আমাকে ডাকছে মাম্মা বাবা কি চলে গেছে। এবার যেই শুনেছে চলে গেছে, ব্রাশ ট্রাশ কিছু করেনি, দেখুন এইভাবে জানালার সামনে এসে লিফটের দিকে তাকিয়ে বসে আছে যে কখন মামুরা আসবে। এত সকাল সকাল কেন উঠেছো? হ্যাঁ, মামুদের জন্য। হ্যাপি তুমি? ওলে বাবা,
আসবে, একটু টাইম লাগবে বেটা, একটু টাইম লাগবে আসতে। তুমি ব্রাশ ট্রাশ করে নাও। হাসি দেখো না। আর মামু আসছে আজকে, তাহলে বাবালে আসবে আসবে বেটা, একটু তো টাইম লাগবে। যে এখানে আমি খাবার নিয়ে বসে আছি, আর যখন থেকে উঠেছে এখানেই বসে বসে ব্রাশ করা হয়েছে। এখানেই যে মুখে খাবার নিয়ে ওই দিকে তাকিয়ে বসে আছে, কতক্ষণে মামুরা আসবে। এই তো কে এসছে, তখন থেকে ওপেন করো, ডোর ওপেন করো। তখন থেকে এইভাবে দাঁড়িয়ে আছে, যখন থেকে ঘুম থেকে আস্তে আস্তে, যখন থেকে এখানেই ব্রাশ করছে, এখানেই খেয়েছে সব কিছু। না ঘরে নিয়ে চলে আয় না। ও বাবা, মাথা খারাপ করে দিচ্ছে। হাসি দেখো না, আজকে কত তাড়াতাড়ি ভাবো ঘুম থেকে উঠে গেছে, কোনো দিন এত তাড়াতাড়ি ওঠে না। আমরা কত ভালো গেছি, ভালো এসেছি তুমি জানো। ছেলের আনন্দ দেখেছেন, আর ছেলের কি আনন্দ বলবো, ছেলের মাম্মাম বাবারও সমান আনন্দ হচ্ছে। ওই দেখুন না, ওর মা মুখে দেখে কেমন লজ্জা পাচ্ছে, কত মাস পর দেখলো। শুধু দেখুন কোনো কথাই বলছে না, হেসেই যাচ্ছে। মানে ওর আনন্দটা যে কিভাবে প্রকাশ করবে ও বোধহয় বুঝতে পারছে না। এই এখন আদর খাওয়া চলছে মামুর। বলে বাবা রে, মানে জবের থেকে শুনেছে আসবে, মানে আমায় শুধু মাম্মাম আর কতদিন বাকি আছে, আর কতদিন বাকি আছে, ফাইনালি সেই দিনটা আজকে এলো। দেখুন ওলে বাবা কেমন করে আদর খাচ্ছে, দেখুন শুধু। মানে ও এত সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে না। মানে সাধারণত মানুষজন বলে যে একা একা থাকলে তারা নাকি মানে একা একাই থাকতে ভালোবাসে। ইনফ্যাক্ট এখানেও যতজনকে দেখেছি বাচ্চা কাচ্চা অলমোস্ট দেখি ওরকমই, যে কারোর সাথে খুব একটা মানে, কিন্তু মানে একা যে থাকে আমার সাথে, বা ওর বাবা তো সারাদিন থাকেও না, কিন্তু ওর মধ্যে এই এফেক্টটা এখনো পর্যন্ত মানে পড়েনি। মানে সবাইয়ের সাথে মিলে মিশে থাকতে ওর যে কি আনন্দ, বাড়ি ভর্তি সারাক্ষণ সবাই থাকবে, তবে গিয়েই যেন ওর ভালো লাগে। ওই দেখুন না, এখন সবাইয়ের কাছে আদর খাওয়ার পর্ব চলছে। ওরা একটু রেস্ট করুক, সবাইয়ের খাওয়া টাওয়া হয়ে গেছে আজকে, আর তাই ওরা যাচ্ছে না। টায়ার্ড না খুব, এই ছেলেকে নিয়ে আমি আর অঙ্কুর দুজনে মিলে নাচের ক্লাসে যাচ্ছি। আসলে পরের সপ্তাহে পুজোর জন্য তো ছুটি, তাই আজকে আর ছুটি করালাম না। নাচ টাচ হয়ে গেছে ফাইনালি, এখন বাড়ি যাচ্ছি। তবে আজকে বললো যে হেয়ার কাট করবে, আর চুলগুলো এত বড়ও হয়েছে, ওই জন্য একেবারে চুল কাটিয়ে তারপরেই বাড়ি ঢুকবো। এই যে এসে গেছি, আপনারা তো এতদিনে অনেকে হয়তো চিনেই গেছেন এই লে প্যারিসকে। এটা আমাদের এখন ফ্যামিলি সেলুন, মানে আমরা তিনজনেই এখানেই আসি। ছেলে এসে বসে গেছে, ছেলের বাবাও হেয়ার কাট করবে, কিন্তু আরেকজন যিনি আছেন উনি এখন অন্যজনের করছেন, ওনার হলে তারপরে অঙ্কুর বসবে। ছেলে দেখুন এখন কেমন নিজে নিজে চুল কাটে, আগে আগে ভয় পেত, কান্নাকাটি করতো, এবারে এসে দেখছি চুপচাপ নিজে বসে আবার বেশ মজা করছে। দেখুন ওই দেখুন হাসছে, এখন আর কোনো ভয় টয় নেই। বাবা ছেলে পাশাপাশি বসে গেছে চুল কাটতে, আবার বলেছে যে আমার যেরকম হেয়ার কাট করা হচ্ছে বাবা তুমিও সেম টু সেম করো। ওই জন্য বাবা ছেলের দুজনের সেম টু সেম হেয়ার কাট করানো হচ্ছে। এই যে মহারাজের হেয়ার কাট করা হয়ে গেছে, অঙ্কুরের এখনো চলছে। আমি একটু বলছি যে বাবা একটু সামনের দিকে ঘোর, একটু আমি একটা ফটো তুলি, একটা ভিডিও নিই যে কেমন হেয়ার কাট হয়েছে। মানে কোনো দাঁড়াচ্ছেই না, আমি এই ঘুরে ঘুরে একটু কোনো রকম ভিডিওটা করার চেষ্টা করলাম। হয়ে গেছে অঙ্কুরেরও হেয়ার কাট করা, তো চলুন এবারে বাড়ি ফেরা যাক। দুপুরের মেনু এই সেই চিকেনটা তো কালকেই করেছিলাম, এইটাই এসে করলাম, এইটা কাঁকরোল পোস্ত, আর এইদিকে ডাল করেছি। আজকে আর বেশি কিছু করিনি, সবাইরই বলছে শরীরটা খারাপ খারাপ। এই যে সবাই মিলে খেতে বসে গেছি, এখন ছেলেকে খাইয়ে দিয়েছি। তো চলুন ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।